ফোর্থ সেমিস্টার মিল বাংলার কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার কম্পালসরি বাংলা তোমাদের যে 10টি মোট কবিতা আছে সেইখান থেকে প্রার্থনা অজিত দত্ত এই কবিতা থেকে কোন প্রশ্নগুলো এই বছর পরীক্ষায় আসতে পারে সেই কিছু প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং ভিডিওটার মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। তো চলো জেনে নেওয়া যাক। তোমাদের কম্পালসরি বাংলা এই পেপারটা তোমাদের ওয়েমার্কশিটে পরীক্ষাটা হবে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের এই পরীক্ষাটা ওয়েমার্কশিটে হবে। তোমরা যেমন থার্ড সেমে ইংলিশ পেপারটা কম্পালসরি যেটা দিয়েছিলে সেরকমই হবে। এবং তোমাদের মোট এটা 60 নম্বরের পরীক্ষাটা হবে। এই 2 নম্বরে মোট 30টা এমসিকিউ থাকবে। এবং এটা তোমাদের ওয়েমার্কশিটে হবে, তোমরা জেনে গেছো অলরেডি। এবং তোমাদের যে মেন সাবজেক্ট মেন বাংলা CC1D ভাষাতত্ত্ব, সেটারও সাজেশনটা আমি আপলোড করে দিচ্ছি। এবং সেইখান থেকে একটা 10 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। ওই প্রশ্নটা এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ 2024 সালে পরীক্ষার জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের জন্য। কাজেই তোমরা ওই প্রশ্নের উত্তরটা ভালো করে একবার শুনে নিও এবং তারপরে খাতায় লিখে নিও। কারণ আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওটা এই বছর পরীক্ষার জন্য বাংলা পরীক্ষার জন্য তোমাদের ওই প্রশ্নের উত্তরটা করে যেতেই হবে। এবং উত্তরটা আমি খুব সুন্দরভাবে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও এবং খাতায় লিখে নিও। একবার শুনে নিবে এবং তারপরে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। এবং তোমাদের যে মেন সাবজেক্ট ইতিহাস CC1D, সেটারও সাজেশনটা দিয়ে দিয়েছি। এবং তোমাদের কম্পালসরি বাংলার এই মিল বাংলা L22 CC L22 মিল বাংলার তোমাদের যে মোট 10টি কবিতা আছে সেইখান থেকে তোমাদের 3টি কবিতা থেকে অলরেডি আমি তোমাদের MCQ প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটি কবিতা থেকে আলাদা আলাদা প্রত্যেকটি ভিডিও করে দিয়েছি। এবং তোমাদের যে 10টি মোট কবিতা আছে সেইখান থেকে মোট তোমাদের সবগুলো কবিদের নাম এবং কোন সব কবিতাগুলো উৎস, কাব্যগ্রন্থ, প্রত্যেকটি কবিতার উৎস, কাব্যগ্রন্থ, স্তবক সংখ্যা, চরণ সব আমি নিয়ে আলোচনা করে দিয়েছি। ওই ভিডিওটা অবশ্যই দেখে নিন। এবং এই সব ভিডিও বাংলা তোমাদের একটা প্লে লিস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টটা দেখে নেবে। এবং এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো প্লে লিস্টটা, তোমরা ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, তোমরা অবশ্যই ওইটা ক্লিক করে ভিডিওটা দেখে নেবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক প্রার্থনা অজিত দত্তের থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। তো চলো দেখে নাও প্রথমে যে প্রশ্ন এবং তোমরা প্রথমে এই কবি পরিচিত একটু পড়ে নেবে এবং অজিত দত্তর জন্ম এবং মৃত্যু সালটা ভালো করে দেখে নেবে। তো কবিদের জন্ম এবং মৃত্যু এগুলো নিয়ে প্রশ্ন দিয়ে দেয় অনেক ক্ষেত্রে। তো অজিত দত্তের জন্ম হচ্ছে 1907 এবং মারা যান 1979 খ্রিস্টাব্দে। এবং কবি পরিচিত একটু পড়ে নেবে। তো চলো, এবং কবিতা আমি প্রত্যেকটা কবিতা যখন আলোচনা করি তোমাদের প্রথমেই বলি যে কবিতাটা তোমরা কয়েকবার ভালো করে রিডিং পড়ে নেবে, কারণ MCQ তোমরা বুঝতেই পারছো যে বেশিরভাগ তোমাদের লাইন তুলে প্রশ্ন দেবে। সেক্ষেত্রে তোমরা এই কবিতাটা কয়েকবার রিডিং পড়ে নেবে, মুখস্থ করলে ভালোই হবে এবং তোমরা কয়েকবার রিডিং পড়ে নেবে, তাহলে তোমাদের দেখবে লাইন তুলে যে প্রশ্নগুলো দিচ্ছে না সেখান থেকে তোমরা অনেক পারবে। তো এইগুলো তোমরা ভালো করে কয়েকবার মন দিয়ে ভালো করে পড়ে নেবে এবং এটা তোমরা ভালো করে একবার পড়ে নেবে, তাহলে তোমাদের দেখবে কবিতাটা কীরকম তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো এবারে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আলোচনা করলে অনেকটাই বড় হয়ে যাবে, তো তোমরা নিজেরাই এটা পড়ে নিও। তো চলো এবারে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কোন জায়গায় কবি অজিত দত্তের জন্ম। তো দেখে নাও, বাংলাদেশে ঢাকায় এর জন্ম, অর্থাৎ বাংলাদেশে ঢাকায় অজিত দত্তের জন্ম। কবি ঢাকার কোন সম্পদ পরিবারে জন্মগ্রহণ করেছেন? দত্ত পরিবারে। কবি সর্বপ্রথম কোন কলেজে পড়তেন? দেখে নাও, জগন্নাথ কলেজে। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে জগন্নাথ কলেজে। এবং পরবর্তী প্রশ্নটা দেখে নাও, 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, কবির প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কুসুমের মাস। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা এই কবিতা থেকে মনে রাখার চেষ্টা করবেই। এই কবির প্রথম কাব্যগ্রন্থ কুসুমের মাস। প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কুসুমের মাস। এইগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবং অলরেডি তোমাদের 10টা কবিতার কাব্যগ্রন্থের নাম, উৎস, স্তবক, চরণ এগুলো সব নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওটা দেখে নিলে তোমরা ওইখান থেকে 40 থেকে 50% প্রশ্ন ওইখান থেকে পেয়ে যাবে। তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এবং এই ভিডিওটা শেষে আমি ওই প্লে লিস্টটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই এই কম্পালসরি বাংলার প্লে লিস্টটা দেখে নেবে এবং তোমরা সাজেশনে ভিডিওটা দেখে নেবে এবং উত্তরটাও অবশ্যই দেখে নেবে। উত্তরটা অবশ্যই দেখে নেবে, কারণ ওই উত্তরটা এই বছর তোমাদেরকে করে যেতেই হবে। এবং উত্তরটা তোমরা ভালো করে শুনে নেবে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে।
উত্তরের মধ্যে আমি কি বলেছি। তো চলো এবারে 7 নাম্বার দেখে নাও, না 6 নাম্বার দেখে নাও, এর মধ্যে কোনটি প্রবন্ধ গ্রন্থ? জানান্তিকে উঞ্ছবৃত্ত শব্দের অর্থ কোনটি? দেখে নাও, সবকটি ঠিক, অর্থাৎ ভিক্ষা করা, হীন হীন কাজ করা, খুঁটে খুঁটে নেওয়া, এই সবকটি ঠিক হবে। এবং 8 নাম্বার দেখে নাও, পুষ্প কারাগার কি অলঙ্কার? রূপক অলঙ্কার। পুষ্প কারাগার রূপক অলঙ্কার। প্রার্থনা কি জাতীয় কবিতা? প্রেত্যাক্রিয় সনেট জাতীয় কবিতা। এটা একটা সনেট জাতীয় কবিতা, অর্থাৎ 14 লাইনের যে সনেট জাতীয় কবিতা হয় সেরকম কবিতা এটা। অজিত দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দেখে নাও, প্রগতি। প্রগতি পত্রিকায় সম্পাদক ছিলেন। উন্মুক্ত আকাশ ছাড়া সঙ্গীত আসে না কণ্ঠে বাড়ি কোন কবিতার অংশ? প্রার্থনা। অলস্য নিষ্ফল চিত্র প্রাণপন্থা বৈচিত্র্যহীন কোন কবিতার অংশ? প্রার্থনা। এগুলো সব লাইন তুলে প্রশ্ন দিচ্ছি, এই জন্যই তোমাদের আমি প্রথমেই বলেছি যে তোমরা কবিতাটা কয়েকবার ভালো করে রিডিং পড়ে নেবে, তাহলে এই লাইন তুলে যে প্রশ্নগুলো দিচ্ছে না, এগুলো তোমরা অবশ্যই পেরে যাবে। দাসত্ব সংকীর্ণত্বে ড্যাশ কৌতুক আকারে মৃদু তার। তো চলো এবার পরবর্তী, চলো 14 নম্বর দেখে নাও, নিজীব সুখের তরে মানুষ কি করে কবির মত অনুযায়ী? উঞ্চবৃত্ত। কোনটি কবির কাব্যগ্রন্থ? দেখে নাও, নষ্টচাঁদ, এটা কবির কাব্যগ্রন্থ। এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। কবির মতে দিনগুলো কেমন? এই বিরসা মলিন, বিরসা মলিন। কবির মতে দিনগুলি কেমন? বিরসা মলিন। গিরিশেরি কোন নগরী? গন্ধর্ব নগরী। এই প্রশ্নটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে। ভালোবাসা কিরূপ কবির মতে? শান্ত। উপকথার কোন চরিত্র কবিতায় উল্লেখিত হয়েছে? দেখে নাও, মৎস্যকন্যা। এগুলো কিন্তু লাইন তুলে প্রশ্ন এসছে। কবির মতে আশা কিরূপ? অবরুদ্ধ আশা। এগুলো তোমরা ভালো করে কয়েকবার কবিতাটা রিডিং পড়ে নিলে তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তো এইখান থেকে মোট এই 20টা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, অবশ্যই এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে অবশ্যই কমন পেয়ে যাবে, এবং তোমাদের যে প্রথমে যে কবিতার লাইনগুলো দেখেছি ওই কবিতার লাইনগুলো তোমরা ভালো করে রিডিং পড়ে নেবে, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে, তোমার কোনো হেল্প হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।